চলো গাইজ, গুড মর্নিং। আজকে হলো আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, মানে আজকেই বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে প্ল্যানিং হঠাৎই নেওয়া হয়েছে, কারণ এখনো হাতে সময় রয়েছে তাই। এবং আজকে দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি। খুবই মজা হলো। জানি না ভিডিওতে কতটা ফোটাতে পেরেছি, কিন্তু পার্সোনালি আমার কিন্তু খুবই মজা হয়েছে এবং আশা করি তোমরাও যতটা পেরেছি দেখিয়েছি। যাই হোক, বাইরের ভিউটা আর একবার লাস্টবার দেখাই আমাদের হোটেল থেকে। সব গোছানো হয়ে গেছে। বাইরে সত্যি যে জায়গায় রয়েছে অনেক হাইটে, আর আমাদের যে যে হোটেলটা আকাশে ভাসছে বলতে গেলে, মানে এটা কাঠের তৈরি। তো আমরা চলে যাচ্ছি এখন দার্জিলিং ছেড়ে, এখন হোটেল ছেড়ে চলে যাচ্ছি। হোটেল স্বাতি। প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পরে একটা রেস্টুরেন্টে আমাদের গাড়ি দাঁড়ালো এবং এখানে কিছু খেতে বললো এখনও সময় লাগবে, 4-5 ঘন্টা সময় লাগবে গ্যাংটক যেতে। এবং আমি একটু এদিক ওদিক পরীক্ষা করছিলাম। জায়গাটা আকাশে ভাসছে এবং আমরা 3টে চা আর একটা চিপস অর্ডার করলাম। এই যে মা দাঁড়িয়ে এখানে, আমার হাতে চিপস। তো আমরা চাটা খেয়েই আমরা আবার গাড়িতে করে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, এখনও গাড়িতেই চলেছি। আশেপাশে অনেক চা বাগান রয়েছে এবং সুন্দর সুন্দর দৃশ্যও দেখা যাচ্ছে। তাও ভিডিওতে এটা তত ভালো দেখাবে না, একদম স্বচক্ষে সামনে দিয়েই দেখতে হবে, না হলে ততটা সুন্দর দেখাবে না। এবং আমরা চলেছি এখনও, এবং সামনেই তিস্তা নদী। এইখান থেকেই তিস্তা নদী শুরু হলো, মানে আমাদের রাস্তার পাশ থেকে গ্যাংটক অবধি টোটাল পুরো রাস্তায় তিস্তা নদীকে দেখা যাবে। এবং এখন স্রোতের বেগ অনেক কম রয়েছে, জল রয়েছে অবশ্য, কিন্তু বেগ অনেক কম রয়েছে তিস্তা নদীতে। সো পাশে কিছু কিছু জায়গায় ব্যারিয়ার রয়েছে, আর কিছু কিছু জায়গায় এমন ভয়ঙ্কর মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে, আর ভীষণ ভয়ও লাগবে। এই জিনিসটা ফিল করতে হবে নিজে গিয়ে, গাড়ি থেকে ভিডিওতে দেখে বোঝা যাবে না, নিজে দেখে বুঝতে হবে। তো চলো, আমরা চলেছি এখন গ্যাংটকের দিকে। তো বন্ধুরা, রাস্তায় আমরা দেখতে পেলাম অনেকগুলো ময়ূর ঘুরে ফিরে বেড়াচ্ছে। অনেকটাই দূরে ছিল, 10 গুণ বড় করে দেখিয়েছি, তাই ছবিটা ফেটে ফেটে গেছে। যাই হোক, যতটা দেখা যাচ্ছে তাই, আর কিছু করার নেই, অনেকটা দূরেই রয়েছে। তো বন্ধুরা, সামনে যে শহরটা দেখা যাচ্ছে সেটা একদমই গ্যাংটক নয়। সেখানে আমাদের গাড়ি এখানে দাঁড়াবে অবশ্য, কিন্তু সেখান থেকে আমাদের আবার ট্যাক্সি ধরতে হবে। তার মানে তারপরে এই গাড়ি যাওয়ার নিয়ম নেই, ওখান থেকে ট্যাক্সিই যাবে। প্রায় 3 থেকে 4 কিমি তারপরেও যেতে হবে, তারপরে আমরা গ্যাংটকে পৌঁছাবো। তো চলো, এখনও চলেছি রাস্তায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমরা এখন পার্কিং স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা ট্যাক্সিও ঠিক করে ফেলেছি। ওই যে বাবা আর মা ভেতরে বসে রয়েছে। চলো, আমি উঠে পড়েছি ট্যাক্সিতে। এবার আমরা যাব মেইন গ্যাংটক শহরের দিকে, আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। তো চলো, কথা হচ্ছে মেইন গ্যাংটকে গিয়ে। বন্ধুরা, চলে এলাম। বহুত করতে করতে আমরা চলে এলাম, এখন 4টে বাজে, এখন বিকেল 4টে বাজে। ভীষণ খিদে পেয়েছে, কিছু খাইটাই। আমরা এখন গ্যাংটকে এসে হোটেলে উঠলাম। হোটেলে এসে এখন
আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। হেভি হোটেলটা এখান থেকে সব দেখা যাচ্ছে। হেভি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা না তো, কাঞ্চন মল্লিককে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে ঘড়ি রেখে চলে এসেছি। এখনো গ্যাংটকে ভীষণ ঠান্ডা। বেশ এখানে ফুটপাথ রয়েছে, তাই আমরা ভালোভাবে যেতে পারছি। শিলিগুড়ি 116 কিমি, দেখা যাক হেঁটে যাওয়া যায় কিনা। নামছি এমজি মার্গের দিকে। ঢাল রয়েছে বলে নামতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ওটার সময় ঘাম বেরিয়ে যাবে পুরো। ওটা মনে হচ্ছে গ্যাংটক স্টেডিয়াম, ফুটবল খেলার স্টেডিয়াম। ওই যে ফুটবল খেলার একটা বার দেখতে পাচ্ছি, আর স্টেডিয়ামে বসার জায়গা, লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছু। তো বন্ধুরা, যেমনটা দেখছো আমরা এখন চলে এসেছি এমজি মার্কেটে, মহাত্মা গান্ধী মার্কেট, যাকে সংক্ষেপে বলে এমজি মার্কেট। এটা হলো গ্যাংটক তথা সিকিমের সবচেয়ে বিখ্যাত একটা মার্কেট। তোমরা যারা গ্যাংটকে আসবে তারা অবশ্যই মার্কেটে ঘুরে যাবে, এবং জায়গাটা খুবই ভালো, সাজানো গোছানো। মোমো মিক্স করে চকলেট ভ্যানিলা। এখন আইসক্রিম খাওয়া হবে। আইসক্রিম আমরা এখন এমজি মার্কেট, মহাত্মা গান্ধী মার্গ। এই যে আমার মা এত কিছু কিনে ফেলেছে, এত কিছু। আমার যে জিনিসটা ওটা ডিউ থাক, কারণ আমার এখনো এখানে কিছু পছন্দ হয়নি, এখনো কিছু পছন্দও করিনি, কালকেও পছন্দ হবে কিনা জানি না। চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল সোনালী ইন্টারন্যাশনাল। তো এই ছিল আমাদের গ্যাংটকের প্রথম দিন, না বলতে গেলে প্রথম সন্ধ্যা, এবং একটাই সন্ধ্যা ছিল। এবং কালকে আমরা গ্যাংটকের সাইট সিনে যাব বলে ঠিক করেছি, এবং সেখানে বরফও দেখা যাবে। কালকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে, এবং তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। আর সত্যি বলতে এখন একটু ব্যস্তই থাকি, তাই একটু এডিট করা এবং আপলোড করার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, সরি, কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। এবং যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।